মায়ের জন্য একটা ছাপা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম। তো নতুন শাড়ি আমার কাছে আর কিছুই নেই, সেই জন্য এই শাড়িটাই আমি ভাইয়ের দিদির বিয়ের জন্য দান করি। হ্যাঁ, তুমি দাও। ভাইয়ের দিদির বিয়ে মানে আমাদেরও দিদি। দেখো যতটা সামর্থ্য আমরা দিচ্ছি, ঠিক আছে? সবে কিনে আনছে বাজার থেকে। ভগবান মনে হচ্ছে ওই ভাইয়ের দিদি ভাইয়ের জন্যই কাপড়টা আমাকে দিয়ে কিনেছিল। হ্যাঁ, ঠিকই বলেছো। যাক, আমি এই কাপড়টা দিয়ে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি। আমি চাইবো আমার বাড়ির যারা আশেপাশে আছেন, হ্যাঁ, সবাই যেন এরকম কিছু টাকা পয়সা এবং কাপড় দিয়ে সাহায্য করে। যে ব্যক্তি আপনাকে চিঠি দিচ্ছে তার জীব নাই। এই ব্যক্তির কাছের বাসিন্দা যে জাতিতে সে মালি, এর পিতার মাতার এর পিতার নাম শ্রীরাম আর মায়ের নাম লক্ষ্মী। এরা 2 ভাই ও 3 বোন। দু ভাইয়ের হাত ও পা চোখ নেই। ঠিক আছে, এদিকে দেখো। ঠিক আছে, ভালো পড়েছো। এই যে এদের জীবন খুব দুঃখের। আচ্ছা, দুধ ছাড়া খেতে পারে না। দুধ, চিনি, চাল ও পায়েসের ও নির্ভর। পিতা মারা যাবার পর মা দুঃখে বেকুল হয়ে মারা যায়। মা কোথায় গেল? মাছ আছে। এই ভাই কাশি থেকে এসেছে, বুঝতেই পারছেন আমাদের বাড়ি থেকে কাশি অনেকটাই দূর। আর মা বাবা কেউ নেই, 5 ভাই বোন, 2 ভাই এবং 3 বোন। 2 ভাইয়ের হাত পা চোখ কিছুই নেই। এই ভাইয়েরও জিভ নেই, কথা বলতে পারছে না। জিভটা একবার, হ্যাঁ, জিভ একদম কাটা। আর দুধ, কষ্টের ব্যাপার। হ্যাঁ, দুধ, পায়েস, গোলা ভাত ছাড়া আর কিছু খেতে পারে না। বড় দিদির বিয়ের জন্য 3 বোন, বড় দিদির বিয়ের জন্য কিছু সাহায্যের জন্য আমাদের এই দিকে এসেছে। তো কেউ শাড়ি, কেউ টাকা পয়সা, সাবান এইসব দিয়ে সাহায্য করছে। তো এখানে কি সব পেয়েছে, শাড়ি, নতুন শাড়ি দিয়েছে। এগুলো, এই শাড়িগুলো আমাদের আশপাশের ফ্যামিলির কাকিমা জেঠিমেরা সব দিয়েছে। যে যতটা মানে সামর্থ্য দান করছে। দিদির বিয়ে বলে কথা। এখানে আছে ঠিক আছে, ঠিক আছে ভাই।
আমি এই সবে মাত্র মায়ের জন্য একটা ছাপা শাড়ি কিনে নিয়ে এসেছিলাম। তো নতুন শাড়ি আমার কাছে আর কিছুই নেই, সেই জন্য এই শাড়িটাই আমি ভাইয়ের দিদির বিয়ের জন্য দান করি। হ্যাঁ, তুমি দাও। ভাইয়ের দিদির বিয়ে মানে আমাদেরও দিদি। হ্যাঁ। দেখো যতটা সামর্থ্য আমরা দিচ্ছি, ঠিক আছে? সবে কিনে আনছে বাজার থেকে। কিছু যে খাওয়াবো সেটাও খাওয়াতে পারছি না। কিছু খেতে পারি না। গ্লুকন্ডির জল দিল আর কি দেবে, খাবো বলো না। ভগবান মনে হচ্ছে ওই ভাইয়ের দিদি ভাইয়ের জন্যই কাপড়টা আমাকে দিয়ে কিনেছিল। হ্যাঁ, ঠিকই বলেছো। যাক, আমি এই কাপড়টা দিয়ে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি। আমি চাইবো আমার বাড়ির যারা আশেপাশে আছেন, হ্যাঁ, সবাই যেন এরকম কিছু টাকা পয়সা এবং কাপড় দিয়ে সাহায্য করুক। হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানো খুবই ভালো জিনিস। মানে যারা অসহায় হয়ে পড়ে, যারা কষ্টে থাকে, তারাই একমাত্র সেই কষ্টের মর্মটা বোঝে। মানুষ দেখে কিছুটা কষ্ট পায়, কিন্তু আসল কষ্টের যারা থাকে তারাই ভাগিদার সেই হয়। অনেক ভালো কাজ করেছো। আমার চ্যানেলের দাদাভাই ও দিদিভাই যারা আছেন, আমি জানি খুবই ভালো মনের মানুষ। তাই সামান্য কিছু টাকা পয়সা বা অন্যান্য কিছু দিয়ে যদি উপকার করতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন।